আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে রাঁধুনি রেডিমিক্স হালিম। তো রেসিপিটি খুব সহজে কিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকের ধারণা এইভাবে রেডিমিক্স দিয়ে হালিম রান্না করলে সেটা খেতে ভালো হয় না, তবে আমার মতে এটা সঠিকভাবে রান্না করলে এটা রেস্টুরেন্টেও মজা হয়। তো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব। আর রেসিপিটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে রাঁধুনি রেডিমিক্সের একটি প্যাকেট নিয়েছি। এর ভিতরে 2টি প্যাকেট থাকে। এই বড় প্যাকেটে থাকে ডালের মিশ্রণ, আর এই ছোটোটাতে থাকে হলো মশলা। আমি এটাকে কেটে রেডি করে নিচ্ছি। মশলাটাকে কেটে আমি বাটিতে রেডি করে নিচ্ছি। নিয়ে আমি এখন ডালের মিশ্রণটাকেও রেডি করে নিব। প্যাকেটটাকে কেটে আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। যতক্ষণ বাকি রান্নাটা করছি ততক্ষণ এটাকে আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো। ছোট ছোট কিউব করে কেটে এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। 4টা সাদা এলাচ, একটি কালো এলাচ আর 2 পিস দারচিনি দিয়ে দিয়েছি। 1 চিমটি জয়িত্রী আর দিয়ে দিয়েছি 3টি তেজপাতা। দিয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে আমি এটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। অনেকের ধারণা রেডিমিক্স মশলা দিয়ে হালিমটা মজা হয় না, তবে এক্সট্রা কিছু মশলা যোগ করলে এর মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এক্সট্রা মশলা অবশ্যই দিবেন। আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা বেশি পুড়া যাবে না, হালকা লাল হয়ে আসলে মাংসটা দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এভাবে 2 মিনিট ভেজে নিব। এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো পানি দিব না। এভাবে মাংস থেকে যে জলটা বের হবে এটা দিয়ে আমি একটু ভেজে ভেজে কষিয়ে নিব এটাকে। এখন আমি যে রাঁধুনি রেডিমিক্সের মশলাটা ছিল এখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিব। আর কিছু অংশ আমি রেখে দেব, এটা রান্নার শেষে ব্যবহার করব। ঠিক এভাবে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে আমি এখন এখানে জল দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হতে যতটুকু লাগে ততটুকু জল দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হতে 30-40 মিনিট সময় লাগবে। আমি মিডিয়াম আঁচে মাংসটাকে খুব সুন্দর করে রান্না করে নেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। আর মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং রান্না শেষ। এখন আমি এখানে ডালের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিব। পানি সহই দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আরও কিছুটা পানি দিতে হবে। আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে, তা নাহলে এটা ঘন হয়ে যাবে খুব। আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি মাংসে কোনো লবণ দিইনি, কারণ প্যাকেটে পর্যাপ্ত লবণ থাকে, মাংসে প্রয়োজনে হয়ে যায়, কিন্তু ডালের মিশ্রণটা দেওয়ার সময় কিছুটা লবণ দিতে হয়। আমি এখন কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে প্রায় 30-40 মিনিটের মতো রান্না করে নিব। একদম মৃদু আছে, খুব হাই হিটে রান্না করা যাবে না। এভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আমার হালিম রান্নাটা প্রায় শেষ। ডালগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম ঘনত্ব হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করলে একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি হালিমের যে বাকি মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম।
আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। তো আমার হালিমটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে শসা কুচি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে লেবুর ফালি দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।